বন্ধুরা, তোমরা কে কেমন আছো, কোথায় আছো? সবাই একটু আমাকে জানাও। ঢাকা অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা? বুঝতে পারছি না। হ্যালো। সবাই একটু আমাকে জানাও। ঢাকা অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা? সবাইকে ঠিক মতো বোর্ড দেখতে পাও? দেখতে পারছো কিনা আমাকে একটু মেসেজ করে জানাও, কমেন্টস করো। তোমরা কে কোথা থেকে আসছো সবাই একটু জানাও, এবং এই ক্লাসটি সবাই যাতে দেখতে পারে এজন্য প্রত্যেকে শেয়ার করে দাও। প্রত্যেকের মোবাইল থেকে শেয়ার করে দাও। সবাইকে ঠিক মতো বোর্ড দেখতে পাও? দেখতে পারছো কিনা আমাকে একটু মেসেজ করে জানাও, কমেন্টস করো। তোমরা কে কোথা থেকে আসছো সবাই একটু জানাও, এবং এই ক্লাসটি সবাই যাতে দেখতে পারে এজন্য প্রত্যেকে শেয়ার করে দাও। প্রত্যেকের মোবাইল থেকে শেয়ার করে দাও। সবাইকে ঠিক মতো বোর্ড দেখতে পাও? দেখতে পারছো কিনা আমাকে একটু মেসেজ করে জানাও, কমেন্টস করো। হ্যাঁ, সেলফি মোডে আছি আমি। ক্লাসটি সবাই যাতে দেখতে পারে এজন্য প্রত্যেকে শেয়ার করে দাও। প্রত্যেকের মোবাইল থেকে শেয়ার করে দাও।
ওকে ওকে, এখন ঠিক আছে। এখন কি দেখা যায় বোর্ড ক্লিয়ার? এখন ঠিক আছে। এখন কি দেখা যায় বোর্ড ক্লিয়ার? হ্যালো, ওকে ঠিক আছে। তাহলে আমি সবাই যদি দেখতে পাও তাহলে এখন ক্লাস শুরু করে দেব, যেহেতু অল্প সময়ের ক্লাস, আমি চাচ্ছি তাড়াতাড়ি ক্লাস শুরু করবো। আমি প্রথমে অবশ্য সেলফি মোডে ছিলাম। আমরা তো জুমে ক্লাস নেই, জুমে সবসময় সেলফি মোডে ক্লাস নেই আমরা। যেহেতু অল্প সময়ের ক্লাস, আমি চাচ্ছি তাড়াতাড়ি ক্লাস শুরু করবো। আমি প্রথমে অবশ্য সেলফি মোডে ছিলাম। আমরা তো জুমে ক্লাস নেই, জুমে সবসময় সেলফি মোডে ক্লাস নেই আমরা। তাহলে আমরা তাহলে এখন শুরু করতে পারি। কে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো যারা এখন লকডাউনে আছো, তোমাদের ক্লাস 7-এর যে অবস্থা, তাতে আমরা চেষ্টা করছি তোমাদের সিলেবাসটা আমরা কিভাবে অনলাইনে শেষ করতে পারি। আমি আমি তোমাদের আজকে সপ্তম অধ্যায় গণিতের পরিমাপ অধ্যায় 3, তাতে আমরা চেষ্টা করছি তোমাদের সিলেবাসটা আমরা কিভাবে অনলাইনে শেষ করতে পারি। আমি তোমাদের আজকে সপ্তম অধ্যায় গণিতের পরিমাপ সংক্রান্ত যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের উপর একটা ক্লাস নেব, এবং আশা করি ক্লাসটা তোমরা সবাই উপভোগ করবে। আমার কাছে এই মুহূর্তে আমি অনেক দূর থেকে ক্লাসটা নিচ্ছি, সেই মানে ঢাকা শহর থেকে বলতে গেলে প্রায় 650 কিলোমিটার দূরে আমি আছি, অবস্থান করছি। এখানে আমার মাল্টিমিডিয়ার কোনো ব্যবহার আমি করব না। আমি তোমাদের সরাসরি ক্লাসে যাচ্ছি। আমি যদি বলি আমার হাতে দেখো তো একটা বই আছে, আমার কাছে এই মুহূর্তে আমি অনেক দূর থেকে ক্লাসটা নিচ্ছি, সেই মানে ঢাকা শহর থেকে বলতে গেলে প্রায় 650 কিলোমিটার দূরে আমি আছি, অবস্থান করছি। এখানে আমার মাল্টিমিডিয়ার কোনো ব্যবহার আমি করব না। আমি তোমাদের সরাসরি ক্লাসে যাচ্ছি। আমি যদি বলি আমার হাতে দেখো তো একটা বই আছে, এই বইটা লক্ষ্য করো। যদি বইটা বলি এই বইটা কোন আকৃতির, তোমরা বলতে পারবে অবশ্যই। এটা এটা একটা আয়ত আকৃতি, আয়তাকার আকৃতি বইটা। ঠিক একইভাবে তোমরা খেয়াল করো, আমি এখানে 4টা চিত্র দিয়েছি। 1 নম্বর চিত্র, 2 নম্বর চিত্র, 3 নম্বর এবং 4 নম্বর। আমি যদি বলি 1 নম্বর চিত্রটা কি, এটা অবশ্যই তুমি বলবে একটা আয়তক্ষেত্র বা আয়তাকার, একটা আয়তক্ষেত্র। যদি বলি 2 নম্বর চিত্রটা কি, দেখো এটা হচ্ছে বর্গক্ষেত্র। এটা কি, এটা তোমরা অবশ্যই বলবে এটা সামান্তরিক। একটা তাহলে আমাদের
তাহলে এবার আসি আমরা, তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কিভাবে পরিমাপ করতে হয় এটা আমরা ক্লাস 6 এ জেনে আসছি। আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। এটা যদি দৈর্ঘ্য হয়, এটা যদি দৈর্ঘ্য হয়, এটা হবে প্রস্থ, তাহলে ক্ষেত্রফল হবে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ এর ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, বর্গক্ষেত্রের সবকটা বাহু সমান থাকে, চারটা বাহুই পরস্পর সমান, দৈর্ঘ্য আর দৈর্ঘ্য সমান, তাহলে এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য এর ক্ষেত্রফল এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। এটা অনেক সময় আমরা বলি বাহুর বর্গ, কি বলি, অনেক সময় বলি বাহুর বর্গ, বাহুর দৈর্ঘ্যের বর্গ। যদি সামুদ্রিকের ক্ষেত্রফল খেয়াল করো, তোমরা জানো, তোমরা অবশ্যই জানো যে সামুদ্রিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা। তাহলে এর যদি উচ্চতা যদি জানা থাকে, এই উচ্চতা যদি আমরা এটাকে লিখি, এটা উচ্চতা, এই উচ্চতা যা হবে ক্ষেত্রফল হবে ভূমি, ক্ষেত্রফল হবে ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ ভূমি গুণ উচ্চতা। আর ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে এই যে আমাদের সবটার ক্ষেত্রফল, এখানে সামুদ্রিকের ক্ষেত্রফল দিলাম, বর্গের ক্ষেত্রফল দিলাম, সব ক্ষেত্রফল, এগুলো সব সূত্রগুলো আমরা ব্যবহার করলাম। এই সূত্রর সাহায্যে আমরা এই সপ্তম অধ্যায়ের তৃতীয় অধ্যায়ের যে পরিমাপ, আয়ত, বর্গ, সামুদ্রিক, ত্রিভুজ, এই আকৃতির যত বস্তু আছে, ক্ষেত্র আছে, সবার পরিমাপ করতে পারবো আমরা। তাহলে আসো বন্ধুরা, আমরা সরাসরি অধ্যায় চলে যাই, এবং অধ্যায় যাওয়ার আগে আরো কিছু জিনিস, আমাদের তথ্য তোমাদের বইয়ের মধ্যে আছে, যে 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার, 2.54, 1 মাইল সমান 1.61 কিলোমিটার, আর 1 কিলোমিটার সমান 0.62 মাইল, 1 মিটার সমান 39.37 ইঞ্চি। আমরা এগুলো একটু তোমাদের বইয়ের যে তৃতীয় অধ্যায় দেখবে যে অনুশীলনীর আগে ভিতরে এই সম্পর্কগুলো দেওয়া আছে, তোমরা একটু খেয়াল করবে, পৃষ্ঠায় 41, পৃষ্ঠায় 41, 42, এইসব পৃষ্ঠার মধ্যে যে সমস্ত এককগুলো আছে, তোমরা এগুলো তোমরা মুখস্থ রাখবে। এখন আমরা সরাসরি চলে আসি অঙ্কের মধ্যে চলে আসি। আমি এখান থেকে অনেক অঙ্ক আছে, আমি মেন কিছু অঙ্ক তোমাদেরকে করে দেখাই। আজকে 23 নম্বর অঙ্কটা আমি করতেছি, 23 নম্বর অঙ্ক। তাহলে আসো বন্ধুরা, আমরা এখন 23 নম্বর অঙ্কটা করি, বইয়ের অনুশীলনী 23। তোমাদের বইয়ে যে তৃতীয় অধ্যায় দেখবে তো অনুশীলনীর আগে ভিতরে এই সম্পর্কগুলো দেওয়া আছে, তোমরা একটু খেয়াল করবে।
আমি অঙ্কটা ওঠাচ্ছি, তোমাদের কাছে অনেকের কাছে বই নাই, এই জন্য অঙ্কটা উঠাই দিচ্ছি। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 60 মিটার ও 40 মিটার। 60 মিটার ও 40 মিটার। এর চতুর্দিকে 2 মিটার চওড়া 2 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? রাস্তাটির ক্ষেত্রফল কত? এটা আমাদের বের করতে হবে। এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে তোমরা খেয়াল করো, আমি একটা যদি আয়তাকার বাগান আঁকি, আমি যদি একটা আয়তাকার বাগান তো রাখতে পারবো না, একটা আয়তক্ষেত্রাকার একটা চিত্র আঁকবো। আমরা আয়তক্ষেত্র আঁকবো। আয়তক্ষেত্রে হচ্ছে আয়তাকার বাগান। তোমাদের এই আয়তাকার বাগান মানে একটা আয়তক্ষেত্র আঁকলাম। তোমাদের এইটার উপরে সৃজনশীল প্রশ্ন হতে পারে। কিভাবে? কতে বললো যে উদ্দীপকের সাহায্যে একটি আনুপাতিক চিত্র আঁকো। তারপর খতে বললো যে আয়তক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করো। তারপর বললো যে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। রাস্তা আছে কোথায়? বাগানের চতুর্দিকে রাস্তা আছে। বাগানটার চতুর্দিকে রাস্তা আছে। তাহলে আমরা রাস্তাটা আঁকলাম, বাগানের চতুর্দিকে রাস্তা দিলাম। 2 মিটার চওড়া একটা রাস্তা আছে। 2 মিটার সব 2 মিটার করে। বাগানটার চতুর্দিকে রাস্তা আছে। তাহলে আমরা রাস্তাটা আঁকলাম, বাগানের চতুর্দিকে রাস্তা দিলাম। তাহলে এটা 60 মিটার, এটা 40 মিটার। খেয়াল করে দেখো, আমাদের তাহলে আমরা এখন অঙ্কটা করে ফেলি। এই বাগানটা আমরা যদি এইটা নেই, এটা হচ্ছে বাগানের চতুর্দিকে পুরাটাই হচ্ছে বাগান। এখানে যেভাবে বর্ণনা দেওয়া আছে বাগানের এই রাস্তাটা আছে ভিতরে। এটা যদি তোমার 60 মিটার হয়, এটা হবে 40 মিটার। আমাদের লিখি রাস্তা সহ আমরা সমাধান করতেছি, একটু খেয়াল করো। সমাধান: রাস্তা সহ বাগানের
ক্ষেত্রফল, আমি একটু শর্ট করে করতেছি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 60 ইন্টু 40 এত বর্গ মিটার। তখন 4 এখানে গুণ করে 4 এত বর্গ মিটার। এবার রাস্তা বাদে আমরা যে ক্ষেত্রফলটা বের করছি, রাস্তা সহ ক্ষেত্রফল বের করছি। এবার রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কত দেখো। রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কত হবে? দুই পাশ থেকে রাস্তা বাদ যাচ্ছে, বাদ গেলে তোমার 60 বিয়োগ কত হবে? 2 গুণ 2 এত মিটার, তোমার 60 বিয়োগ 4 এত মিটার, 56 মিটার। এবং রাস্তা বাদে বাগানের প্রস্থ এত মিটার সমান 40 বিয়োগ 4 এত মিটার সমান 36 মিটার। এবার আমরা কি করব? সুতরাং রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল বের করব। 56 গুণ 36 এত বর্গ মিটার সমান কত হবে? আমরা একটু গুণটা করি ক্যালকুলেটরে। 56 গুণ 36 তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবো। 2016 এত বর্গ মিটার। তাহলে আমরা দুটো ক্ষেত্রফল পেয়েছি, একটা হচ্ছে রাস্তা সহ ক্ষেত্রফল পেয়েছি, আর একটা রাস্তা বাদে তার ভিতরে ক্ষেত্রফল পেয়েছি। এখন বলো তো, এই দুটো ক্ষেত্রফল বিয়োগ করলে আমরা কিসের ক্ষেত্রফল পাবো? বলো। তোমরা মনে করছো যে এখানে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা উপর থেকে মুছলাম, সুতরাং এরপরে এখান থেকে চলে যাচ্ছে। সুতরাং রাস্তার ক্ষেত্রফল হবে 2400 বিয়োগ 2016 এত বর্গ মিটার। এখানে বিয়োগ করো, 6 কত হলে 0, 6 4 হলে 10, 0 হাত হলে 1, 2 আর কত হলে 10, 2 আর 8 হলে 10 হাতে 1, 3 আর কত হলে 4, 3 আর 1 আর 3 হলে 4 এত বর্গ মিটার। এইটা হচ্ছে আমাদের নির্ণেয় রাস্তার ক্ষেত্রফল। তাহলে আমরা লিখতে পারি উত্তর 384 বর্গ মিটার। এটা হচ্ছে উত্তর। তাহলে আমরা এবার পরের একটা অঙ্ক করব, 24 নম্বর অঙ্ক। যদি তোমরা দ্রুত গতিতে করতে পারো তাহলে খুব ভালো হবে।
তাহলে আমরা এখন আমি মুছে ফেলবো। এখন আমরা 24 নম্বর অঙ্কটা করবো তোমাদের বইয়ে, যে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রতি বর্গমিটারে 7.50 টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট এত টাকা ব্যয় হয়, ঘরটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তাহলে আমরা 24 নম্বর অঙ্কটা করব। আমি এখন মুছে ফেলবো। একটা অঙ্ক করব 24 নম্বর অঙ্ক, যদি তোমরা দ্রুত বলতে পারো তাহলে খুব ভালো হবে। তাহলে আমরা এখন আমি মুছে ফেলবো। এখন আমরা 24 নম্বর অঙ্কটা করব তোমাদের বইয়ে, যে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রতি বর্গমিটারে 24 নম্বর অঙ্ক করতেছি। 24 নম্বর অঙ্কর সমাধান সরাসরি করতেছি, অঙ্ক আর উঠালাম না। তোমরা, আমি অঙ্কটা ওঠাচ্ছি না, তোমরা বইয়ে দেখে নেবে যে ঘরটির দৈর্ঘ্য তার প্রস্থের 3 গুণ, ঘরটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। ধরি ঘরের প্রস্থ ধরে নাও, প্রস্থ সমান ক মিটার। সুতরাং ঘরের দৈর্ঘ্য বলছে 3 গুণ, 3 বলতে ক গুণ 3, এত মিটার সমান 3 ক মিটার, 3 ক মিটার। সুতরাং দেখি, সুতরাং ঘরের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 3 ক ইন্টু ক, এত বর্গ মিটার সমান 3 ক স্কয়ার বর্গ মিটার। এবার তোমরা খেয়াল করে দেখো, প্রতি বর্গমিটারে এত টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মোড়াতে, আমরা এই জায়গাটা একটু ওয়ার্কিং নিয়মে করি, এত টাকা খরচ হয়, এত টাকা খরচ হয় 1 বর্গ মিটারে। সুতরাং 1 টাকা খরচ হয় প্রতি বর্গমিটারে এত টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মোড়াতে। সুতরাং এত টাকা, এই যে 102.50 এত টাকা খরচ হয় এটা আমরা ক্যালকুলেটর দিয়ে করব। ক্যালকুলেটর, তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবা। দেখো ক্যালকুলেটর, আমি ক্যালকুলেটর ইউজ করতেছি। 1,102.5 ভাগ 7.5, এটা ভাগ করলে হয়েছে 147 বর্গ মিটার। 147 বর্গমিটার ক্ষেত্রফলের একক এবং ঘরের মেঝের ক্ষেত্রফল। সুতরাং ঘরের মেঝের ক্ষেত্রফল তথা ঘরের ক্ষেত্রফল এই ঘরের মেঝের ক্ষেত্রফল তথা ঘরের ক্ষেত্রফল, ঘরের মেঝের ক্ষেত্রফল যা হবে ঘরের ক্ষেত্রফল তাই হবে। এখন আমরা লিখব প্রস্থ মতে, এটা সম্পর্ক করে ফেলি। প্রস্থ মতে 3 ক স্কয়ার সমান 147 বা ক স্কয়ার সমান 147/3 বা ঘরের মেঝের ক্ষেত্রফল তথা ঘরের ক্ষেত্রফল, ঘরের মেঝের ক্ষেত্রফল যা হবে ঘরের ক্ষেত্রফল 3 এ 4 12, 4 3 9 27 বা ক ইকুয়াল টু রুট ওভার এত। সুতরাং ক সমান 7, সুতরাং ক ইকুয়াল টু 7। আমরা
কয়ের মান বের করলাম, ক ইকুয়াল টু 7। আমরা কয়ের মান বের করলাম, ক ইকুয়াল টু 7। তাহলে ক আমরা কয়ের যে ধরছিলাম, কটা কি ধরছিলাম বলো তো? ক ধরেছিলাম ঘরের প্রস্থ, তাই না? তাহলে আমরা ঘরের প্রস্থ পেয়ে গেলাম। আমি যদি এখন মুছি বা এখানে যদি লিখি, এখানে আমি একটু ভেতরে একটা লিখলাম, সুতরাং ঘরের প্রস্থ সমান সমান 7 মিটার। সুতরাং ঘরের দৈর্ঘ্য সমান 3 গুণ 7, 21 মিটার। আমাদের চেয়েছিল কি বলে, ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তাহলে আমাদের দৈর্ঘ্য প্রস্থ বের হয়ে গেল। কি তোমরা এটা গুরুত্বপূর্ণ অঙ্ক, এরপরে সব সৃজনশীল অঙ্ক। তাহলে উত্তর লিখবো কি? উত্তর দৈর্ঘ্য 21 মিটার আর প্রস্থ 7 মিটার। এটা হচ্ছে আমাদের উত্তর। দৈর্ঘ্য 21 মিটার, প্রস্থ নির্ণয় করো। আমাদের দৈর্ঘ্য প্রস্থ বের হয়ে গেল। কি তোমরা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, এরপরে সব সৃজনশীল অঙ্ক। তাহলে উত্তর লিখবো কি? উত্তর দৈর্ঘ্য 21 মিটার আর প্রস্থ 7 মিটার। এটা হচ্ছে আমাদের উত্তর। দৈর্ঘ্য 21 মিটার, প্রস্থ বের হয়ে গেল। কি গুরুত্বপূর্ণ অঙ্ক, এরপরে সব সৃজনশীল অঙ্ক। এখন আমি তোমাদের এই যে অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করেছি তোমাদের এই যে সপ্তম অধ্যায়, মানে সপ্তম শ্রেণীর 3য় অধ্যায় পরিমাপের দু একটি অঙ্ক করতে। আমি আশা করি তোমরা মোটামুটি অনুশীলনী সম্পর্কে তোমাদের একটা ধারণা চলে আসছে, যেহেতু অল্প সময়ের ক্লাস। এজন্য আমি তোমাদের ঢাকা অনলাইন স্কুলের যে লিঙ্ক আছে, এই লিঙ্কের সাথে সাথে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো। অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করেছি তোমাদের এই যে সপ্তম অধ্যায়, মানে সপ্তম শ্রেণীর 3য় অধ্যায় পরিমাপের যে একটি অঙ্ক করতে। আমি আশা করি তোমরা মোটামুটি অনুশীলনী সম্পর্কে তোমাদের একটা ধারণা চলে আসছে, যেহেতু অল্প সময়ের ক্লাস। এজন্য আমি তোমাদের ঢাকা অনলাইন স্কুলের যে লিঙ্ক আছে, এই লিঙ্কের সাথে সাথে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো। অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করেছি তোমাদের পরবর্তীতে তোমরা এটা ভালো মতো জানতে পারবে। তাহলে বন্ধুরা, তোমাদের পরবর্তী ভাষার যে কাজ, তোমরা বাসার যে কাজ, বাড়ির কাজ, তাহলে সবাইকে আমার পরিচয়টা দিয়ে নেয়। আমার পরিচয় সবশেষে দিলাম। আমার পরিচয়, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, অনেকে শফিক স্যার বা এসআই স্যার নামে চেনে। আমি মূলত 9-10 ক্লাস নিয়ে থাকি, একাদশ দ্বাদশ শ্রেণীর ক্লাস নেই। আমি মতিঝিল গভর্নমেন্ট বয়েজ স্কুলের টিচার। যদি আমার ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্টস করবে। আমি চেষ্টা করব পরবর্তীতে আরও ভালো ভালো ক্লাস নেওয়ার জন্য, যদি সুযোগ পাই। সবাইকে ঢাকা অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি, এবং তোমাদের হোমওয়ার্কটা
বাসায় তুমি এটা পারবে। পৃষ্ঠা 48 পৃষ্ঠায় 23 নম্বর প্রশ্নটা সৃজনশীল, এটা তোমরা সলভ করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। ভালো থাকো সবাই, সুস্থ থাকো। এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। খোদা হাফেজ।